ठंडा रहो, बी कूल, आप रहे कूल कूल। ইতিহাস সাক্ষী আছে, ঠিক আছে, আমরা কতটা শান্ত। और ये लोग किसका नाम पे आपको नाम है दांगा करने चाहता है। জোচ্চোর, বাটপার, ছিনতাইবাজ, হ্যাঁ, এই সব ব্যক্তিরা কি বলছে না বলছে, আমরা তাদের সেই সব কথাতে কোনো আঙুল দেব না। हमारा इकबाल गांधी जी काम किया तो उनका साथ में भी एक मुस्लिम दोस्त था। नेताजी किया तो सनाज खान था। रविंद्रनाथ थे तो सबको लेके किया है। नजरुल थे तो एक ही बिनते दुटो कुसुम, हिंदू मुसलमान একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। चाहे नजरुल हो, चाहे नेताजी हो, चाहे गांधी जी हो, चाहे रविंद्रनाथ हो, चाहे स्वामी विवेकानंद हो, ये धर्म हम लोग कभी नहीं माना जो अभी बाहर से ले गया है, जिसका साथ हिंदुस्तान का कोई संपर्क नहीं है, कोई परंपरा नहीं है। और एक बात आपको कहने चाहूंगी, ईद मुबारक का साथ साथ में पहला बैशाख आ रहा है, शुभ नववर्ष, और हमारा फाउंडेशन डे बंगाल को आप लोगों को शुभकामना है। साथ साथ में अन्नपूर्णा पूजा भी है, लेकिन अन्नपूर्णा पूजा माता को हम श्रद्धा करते हैं। और ये लोग किसका नाम पे आपको नाम है दांगा करने चाहता है। कोई दांगा करने अगर आते हैं, आप चुपचाप रहो, माथा ठंडा रहो, बी कूल, आप रहे कूल कूल, हम रहेगा कूल कूल। उसको दांगा फसाद का चक्रांत हम नहीं करने देंगे। एक चॉकलेट बम भी बंद फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा। यही बात में रहता है। हम तो एक छोटा आसमान चाहते हैं, सुंदर आसमान, जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा। প্রত্যেক বছরের মতন এবছরের উদ্দীপনা আরও তুঙ্গে, কারণ 500 বছরের আমাদের যে কঠিন হিন্দুত্বের যে লড়াই, সেই লড়াই সম্পূর্ণ হয়ে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের মন্দিরে ভব্য রামলালা তিনি বিরাজিত হয়েছেন। 500 বছর পরে রামনবমীর যে এবছর রামনবমীর যে একটা ঐতিহাসিক যে ক্ষণ, সেই ক্ষণটা একটা মহৎপূর্ব অধ্যায় হতে চলেছে, যেখানে রামলালা নিজে অযোধ্যায় তার মন্দিরে বিরাজমান এবং গোটা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষ কেন তো গোটা বিশ্ব জুড়ে তার জন্ম মহোৎসব উদযাপন হবে। যেরকম প্রত্যেক বছর আমাদের রামনবমীতে প্রস্তুতি থাকে, এবছর তার থেকে অধিক প্রস্তুতি আমরা নিয়েছি। দেখুন, নির্বাচনটা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মাসে বা কোনো না কোনোভাবে ভারতবর্ষের কোনো না কোনো প্রান্তে নির্বাচন চলতে থাকে। আর নির্বাচনের সঙ্গে কখনো কোনোভাবেই রামচন্দ্রকে এবং হিন্দুত্বের যে আবেগ, রামচন্দ্রের প্রতি মানুষের যে আবেগ, সনাতন ধর্মাবলম্বী মানুষদের যে আবেগ, সেই আবেগের সঙ্গে রাজনীতিটা কখনো একসঙ্গে মেলে না। রাজনীতি রাজনীতির জায়গায় এবং রাম রামের জায়গায়। হ্যাঁ, কালক্রমে এই যে 5 বছর হয়েছে, যে কোনো সরকারের 5 বছর হয়েছে এবং 5 বছর হওয়ার পরে একটা নির্দিষ্ট দিন হয়েছে, যেই দিনে নির্বাচনটা হবে। নির্বাচনের জায়গায় এবং আমাদের রামনবমীর জায়গায়। হ্যাঁ, নির্বাচনের জন্য রামনবমীতে যে বিশাল কিছু একটা প্রভাব পড়বে বা রামনবমীর জন্য যে নির্বাচনের যে প্রভাব পড়বে, সেটা সম্পূর্ণ সময়ের উপরে নির্ভরশীল, সেটা সম্পূর্ণ সময়ের উপরে। কিন্তু রামনবমী আগামী 17 তারিখ এবং সেই রামনবমীতে আপামর সনাতনী ধর্মাবলী সাধারণ ভক্তবৃন্দদের যে সমাগমটা, সেই সমাগমটা অনেক মানুষের এবং অনেক রাজনৈতিক নেতা নেত্রীদের হয়তো বিধবে, কেন কি আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি তার জন্য। প্রথম কথা হচ্ছে, রাম হচ্ছে ভারতবর্ষের আত্মা, রাম হচ্ছে ভারতবর্ষের আপামর জনসাধারণ এবং আপামর সনাতনীদের আবেগ। রামকে কখনোই পশ্চিমবঙ্গের বাইরে বা কোনো একটা এলাকার মধ্যে আটকে রাখা যায় না। রাম হচ্ছে চেতনা, হ্যাঁ, রাম হচ্ছে চেতনা এবং সেই চেতনাকে কখনো কোনোদিনও কারোর কাছ থেকে আলাদা করে রাখা যাবে না। রাজনৈতিকভাবে নোংরামি করার জন্য পশ্চিমবঙ্গে বারংবার প্রভু শ্রী রামচন্দ্রকে সম্পূর্ণভাবে একটা অন্য আঙ্গিকে দেখানোর চেষ্টা হয়েছে। এটা রাজনৈতিকভাবে করা হয়েছে এবং রাজনৈতিকভাবে জয় শ্রীরামও তো বলা হয়। রাজনৈতিকভাবে জয় শ্রীরাম বলা হয় না কখনো। রাম হচ্ছে আবেগ। আমি আবার বললাম, রাম হচ্ছে আবেগ। আমরা যারা রামের স্লোগান দিই, শ্রী রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিই, ভগবানের জয়ধ্বনি যে কোনো লোক দিতে পারে,
হ্যাঁ, কারো ভোট ব্যাংকের জন্য বলতে অসুবিধা হয়, আর কেউ নিজের ধর্মকে গোটা বিশ্বের সামনে বলতে আগ্রহী হয়, তাই তারা জয় শ্রীরাম বলে। আর যাদের বাধে তারা জয় শ্রীরাম বলে না, আর তারা জীবনে কোনোদিনও বলতে পারবে না। দেখুন, চোর, জোচ্চোর, বাটপার, ছিনতাইবাজ, হ্যাঁ, এইসব ব্যক্তিরা কি বলছে না বলছে, আমরা তাদের সেই সব কথাতে কোনো আঙুল দেবো না। আর সবথেকে বড় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের আপামর মুসলিম সমাজ তারা সবসময় সাম্প্রতিক প্রেমী, ঠিক আছে? তারা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে, এবং আমাদের মিছিলে আমরা অনেক জায়গায় আপনি এটাও দেখেছেন যে প্রচুর মুসলমান ভাই দাদা বোনেরা, ঠিক আছে, তারা আমাদের এই রামনবমীর মিছিলে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। এই যে বারবার করে যে একটা উস্কানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে বাতাবরণ সৃষ্টি করা, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা স্বভাবে পরিণত হয়েছে। কিছুদিন আগেও আমরা মিডিয়াতে বারংবার দেখেছি যে অনেক খারাপ মন্তব্য উনি করেছেন। কেন করেছেন? কেন কি ওনাকে ভোট ব্যাংক বাঁচাতে হবে তার জন্য, ঠিক আছে? এইগুলো আসলে এই যে তার যে নেতাগুলো রয়েছে বা তার যে চামচাগুলো রয়েছে, এই চোর, চিটিংবাজ, ধান্দাবাজরা, দুর্নীতিগ্রস্ত নেতারা, তারা টাকা খাটিয়ে উস্কানিমূলকভাবে এবং স্বতঃপ্রণোদিতভাবে তারা বারংবার চেষ্টা করে যায় যে একটা সুস্থ রামনবমীকে কিভাবে নষ্ট করা যায়, কিভাবে তার ভিতরে ঝামেলা অশান্তি করে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়। এই চিন্তাভাবনাটা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর স্বভাবে আছে। ইতিহাস সাক্ষী আছে, ঠিক আছে, আমরা কতটা শান্ত। ইতিহাস সাক্ষী আছে, এবং ইতিহাসের পাতার প্রত্যেকটা চ্যাপ্টারে লেখা আছে যে আমরা কতটা শান্ত এবং কতটা শান্তভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা কাজ করি, ঠিক আছে? তার যদি প্রধান সাক্ষী হিসাবে যদি আপনি দেখতে চান, তাহলে 500 বছর ধরে আমরা কঠিন লড়াই করার পরে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণে আমরা সম্পূর্ণভাবে সেই মন্দির নির্মাণ করতে আমরা পেরেছি। শান্ত ছিল বাবরি মসজিদ না, সেটা একটা, কিন্তু সেটাকে অন্যরকমভাবে আপনি নেবেন না বারবার করে। বাবরি মসজিদের যে প্রসঙ্গটা, সেইটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ। ওইখানে মন্দিরই ছিল। এখন স্বাভাবিক ভাই, আমার জমিতে আমার বাড়িঘর যদি কেউ যদি ভেঙে দিয়ে যায়, তাহলে সেখানে তো প্রোটেস্ট আমি করবো, ওইটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনি যদি ওইটার সঙ্গে সব কিছু তো আপনি মেলাতে পারবেন না। ওখানে তো আমাদের মন্দির ছিল। আর তার তো প্রমাণ তো বারংবার আমরা দিয়ে গেছি। আপনারা প্রমাণে বিশ্বাস করেননি। ভদ্রভাবে, শান্তভাবে, আইনানুগভাবে আমরা চেয়েছিলাম। যখন দেওয়া হয়নি, তখন ভক্তরা তাদের যে জমি বা তাদের যে মন্দির, তাদের ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের যে মন্দির, সেই মন্দিরের জায়গা তারা পুনরায় নিয়ে নিয়েছে। আমরা তো শান্ত ছিলাম 500 বছর ধরে, এবং এখনও শান্ত আছি। রামনবমীর ইতিহাস আপনি তুলে দেখুন, সেই রামনবমীর ইতিহাসে আজও পর্যন্ত কোথাও কোনো প্রকার ঝামেলা হিন্দুদের পক্ষ থেকে হয়নি। আর যারা চক্রান্ত করে প্রত্যেকবার ঝামেলা করার সৃষ্টি করেছে, আপনি হাওড়া দেখুন, যেখানে দেখবেন না কেন, দেয়ালের উপর থেকে, পাঁচিলের উপর থেকে, বাড়ির 5তলা বিল্ডিংয়ের উপর থেকে পাথর, বোমা, মদের বোতল, এইগুলো যখন ছোড়া হয়, এইগুলো কি মিছিলের ভিতর থেকে আমরা ছুড়ি? তার প্রমাণ রয়েছে। ইনভেস্টিগেশন করে না কেন? সবথেকে বড় কথা হচ্ছে, রাজ্য পুলিশ যারা রয়েছে, এত উচ্চপদস্থ অফিসাররা রয়েছে, তারা ইনভেস্টিগেশন কেন করে না? যদি বাস্তবেই যদি রামনবমীর যারা করে, যে অর্গানাইজেশন করে, আমাদের যে সংগঠন যারা আমরা করছি, তারা যদি বাস্তবে যদি অপরাধী হয়, তাহলে তো আপনার কাছে তো শাস্তি দেওয়ার মতো জায়গা আছে, আপনার কাছে তো সমস্ত যোগ্যতা রয়েছে, তাহলে আপনি কেন করছেন না? বারংবার আমাদেরকে বদনাম করার একটা চেষ্টা, এবং হিন্দুদের যে ভাবাবেগটা রয়েছে, সেই ভাবাবেগটাকে আঘাত করে কীভাবে নিজেদের ভোট ব্যাংক শেখা যায়, তার প্রচেষ্টা বারংবার রাজ্য সরকার করে যাচ্ছে। আমার নাম হচ্ছে প্রীতম রায়। আমি হিন্দু জাগরণ মঞ্চের একজন সনাতনী সৈনিক।